কায়েম সাহেবকে এখন কাফের বলে যে ফতোয়া দেওয়া হলো, এখন কায়েম সাহেব কি মাদ্রাসা বন্ধ করে দেবে? 700-800 ছেলে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করে, মাদ্রাসাতে কি তালা মেরে দেবে? জি, হাদিসের মূল যে অংশটা, ওয়াকানা যাঈমুল কওমি আরসালাহু, সমাজের অযোগ্য ব্যক্তিগুলি, সমাজের জাহেল ব্যক্তিগুলি, যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নেই, যাদের শরিয়ত সম্পর্কে ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই, এরাই হবে সমাজের একজন নেতা। এরা হবে সমাজের একজন নেতা। যোগ্য মানুষের চেয়ারে লাথি মেরে এই অযোগ্য ব্যক্তিটা বসতে যাবে, সেই জামানে এসে গেছে না যায়নি বাবা? ফুরফুরা থেকে ফতোয়া দিল, জি ইব্রাহিম সিদ্দিক বলে একটা হুজুর ডাইরেক্ট ওপেন বলতেছে যে কায়েম সাহেব কাফের, মাতিন সাহেব কাফের, রজব আলী কাফের। মানে যোগ্য ব্যক্তিদের পিছনে চেয়ারে লাথি মেরে এখন নিজে যোগ্যের স্থানে বসাতে চাইছে। ভাই হচ্ছে না হয় না? আচ্ছা ভাই, কায়েম সাহেব কি আপনার মনে হয় অযোগ্য ব্যক্তি? বলেন, কায়েম সাহেবকে এখন কাফের বলে যে ফতোয়া দেওয়া হলো, এখন কায়েম সাহেব কি মাদ্রাসা বন্ধ করে দেবে? 700-800 ছেলে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করে, মাদ্রাসাতে কি তালা মেরে দেবে? হুজুর অনেক কিতাবপত্র লেখেন, কিতাবপত্র লেখা কি বন্ধ করে দেবে? অনেক জায়গায় ওয়াজ নসিহত করে বেড়ান, জি শরিয়তের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলে বেড়ান, এর জন্য কি কাফের ফতোয়া দিয়েছে বলে বন্ধ করে দেবে? মনে রাখবেন, অযোগ্য ব্যক্তিরা, জাহেল ব্যক্তিরা, যাদের সমাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, এই সমস্ত অযোগ্য ব্যক্তিরাই হবে সমাজের নেতা। সেই জামানা চলে এসেছে। অতএব আপনাকে পা ফেলতে হবে খুব হিসাব করে।